হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আসলে একটু ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হয় না রেগুলার। তো যাই হোক, কালকে থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে শুক্রবার দিন, ভাবতেছিলাম কি রান্না করব। আবার বাসাতে বাবা মাও নাই। তো যেই ভাবনা সেই কাজ, ফ্রিজে মুরগি আনা ছিল। দেন তারপর ফ্রিজ থেকে মুরগি বের করে একদম রোস্টেড সাইজে কেটে নিলাম। ভাবতেছি যে আজকে রোস্ট রান্না করব, যেহেতু বাসায় আমি একা। দেখতেই পেলে রোস্টের মাপে মুরগিগুলো কেটে নিয়ে সুন্দর করে ভেজে নিলাম। বেশি ভাজি নাই, আমি রোস্টের মুরগি সচরাচর খুব একটা ভাজি না। আর আজকে আমি একদমই ঘরোয়া উপকরণে রোস্ট রান্না করতেছি, কোনো বাদাম বাটা না, টক দই না, এগুলো কিছু দিব না, বা রোস্টের মশলাও দিব না। বাসায় যা আছে তা দিয়ে রোস্ট রান্না করব। ঝাল রোস্ট রান্না করতেছি, আমি ঝাল রোস্টই খাই। মানে আমি কেন, বাসার সবাই ঝাল রোস্ট পছন্দ করে, মিষ্টি রোস্ট আমাদের বাসায় খুব একটা চলে না বললেই চলে। এই তো দেখতেই পেলে তেলে পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে, পেঁয়াজে যেন কোনো কালার না আসে, এটা মাথায় রাখতে হবে। দেন তারপর আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে, মানে জল ছাড়া কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিব। জল দিয়ে আবার কষাতে হবে ভালো করে। দেন এই তো এলাচ, দারুচিনি, লবণ, গোলমরিচ দেওয়ার পর একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তেল বেরিয়ে আসলে মাংসগুলোকে ছেড়ে দিব। এরপর থেকে হালকা হাতে হালকা আঁচে সময় নিয়ে কষাতে হবে, অল্প অল্প করে জল দিয়ে। দেন তারপর দেখো, আমি এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আগে বেরেস্তাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করতে হবে অবশ্যই। তারপর আমি স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দিব। আমি যেহেতু বলতেছি ঝালের রোস্ট আমরা পছন্দ করি, ঝালের পরিমাণটা একটু বেশ বাড়িয়ে দিয়েছি আমি। তোমরা যে যার স্বাদ মতো ঝাল কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই তো তারপর দেখো আমার রোস্টের এইটা কষানোর মুহূর্তে, এই তো তারপর আমি টক দইয়ের বদলে কাঁচা দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এখন একটু সেদ্ধ করব। দুধের রোস্টের দুধ দিলে কিন্তু ফ্লেভারটা একদম দুর্দান্ত আসে, বাদাম বাটা লাগে না। বাদাম বাটা দিই আমি যখন ইচ্ছে হয়, এবারে আমি দিব না বাদাম বাটা। বাদাম বাটা ছাড়াও দুধ এবং কাঁচামরিচ তারপর ঘি দিলে কিন্তু একদম সেম টু সেম বিয়ে বাড়ির রোস্টের মতো স্বাদ হয়ে যায় কিন্তু। দেখো আমার রোস্ট হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখো কত লোভনীয় লাগতেছে। স্বাদটাও হয়েছিল অনেক রাজকীয়। আমার রেসিপিটি একবার হলেও ট্রাই করবো। আমি খুব সিম্পলি রান্না করেছি, বাসায় যা যা আছে সেই সব উপকরণ দিয়ে রোস্ট রান্না করেছি, একদম বিয়ে বাড়ির স্বাদে। দারুণ হয়েছিল খেতে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবা, যাতে সবার আগে আমার নোটিফিকেশন তোমার সামনে চলে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।